শুষ্ক আবহাওয়া আর পানির অভাবে গাছ থেকে শুকিয়ে ঝরে পড়ছে ফল। বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, জেলায় শতাধিক মাল্টা চাষি কয়েক কোটি টাকার ফল বিক্রি করলেও এবছর মাল্টা চাষে কি পরিমাণ লোকসানের শঙ্কা করছেন তারা? মিতু, আপনি যেমনটি বলছিলেন, মিতু, গত বছর আমরা যেটি দেখেছি পিরোজপুর সদর উপজেলায় ব্যাপক পরিমাণ মাল্টার আবাদ হয়েছে, মাল্টার ফলন হয়েছে। মাল্টা চাষিরা কিন্তু মোটামুটি ভালো লাভবান করেছেন। আপনাকে যদি গত বছরের কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সবুজ রঙের এই মালটা কিন্তু আমাদের এখানে জনপ্রিয়ভাবে চাষাবাদ হচ্ছে এবং জনপ্রিয় বললেই চলে। এখানকার প্রায় কয়েকশো চাষি আছে, তারা কিন্তু এই মালটা বাগান দিয়েছেন। আপনাকে যেটি বলি যে তারা কিন্তু 70 থেকে 80 টাকা করে, 70 বা 80 টাকা করে পাইকারি দরে কেজি বিক্রি করে এবং সেটি খুচরা বাজারে কিন্তু বিক্রি হয় 120 থেকে 130 টাকা পর্যন্ত কেজি। অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু 50 টাকার মতো লাভবান হয় এবং আমরা যেটি দেখেছি এই বছর তীব্র দাবদাহের কারণে কিন্তু এখানকার যারা মাল্টা চাষী আছে তাদের অভিযোগ, এবং আমিও বেশ কয়েকটা মাল্টা বাগান সকাল থেকে ঘুরে দেখেছি যে মাল্টার যে ফলন হয়েছে সেই ফলগুলো কিন্তু রোদে শুকিয়ে ঝরে যাচ্ছে। প্রত্যেকটা গাছের নিচে কিন্তু আমরা 5টা 10টা করে ফল কিন্তু আমরা পড়ে থাকতে দেখেছি। অর্থাৎ এটি এক কথা বৃষ্টি না হওয়ার কারণে এবং পানি না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছেন। তবে মাল্টা চাষিরা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন যে একে তো ফল ঝরে যাচ্ছে, তার উপর সময়ের তুলনায় কিন্তু ফলও বেশি বড় হচ্ছে না। তো যার কারণে কিন্তু এবছর খুব বেশি যে লাভবান হবে বা এবছর খুব বেশি যে মালটায় ফলন হবে সেটি কিন্তু নিয়ে তারা অনেকটাই দুশ্চিন্তায় আছে। তো জেলা প্রশাসন কিন্তু এই মালটাকে, সবুজ রঙের এই মালটাকে কিন্তু আমাদের জেলার ব্র্যান্ড হিসেবে ধরা হয়েছে পিরোজপুরের। তো কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে যদি বৃষ্টি হয় বা কৃষক যদি বেশি পরিমাণ পানি দিতে পারে তবে কিন্তু মালটার এখনো যা আছে সেটি কিন্তু কিছুটা হলেও লাভবান করতে পারবে। তো পিরোজপুর এই সদর উপজেলার বেশিরভাগই কিন্তু মালটা বাড়ি 1 কিন্তু চাষ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, মিতু। পিরোজপুর থেকে মাল্টার ফলনের খবরাখবর জানাচ্ছিলেন ইমন চৌধুরী।